স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগাঁয় খবর। অন্যর লগে আছি ইশাতিরা দিয়ে অর্পা। শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম। চট্টগ্রামত এক লগে ৬ সন্তানের জন্ম, চমকি গেই চিকিৎসক। আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিত প্রজ্ঞাপন জারি, ওইবার পক্ষে বিপক্ষে জনগণের অভিমত। তীব্র তাপদাহে অতিষ্ঠ চট্টগ্রামের জনজীবন। ঐতিহাসিক প্যারেড ময়দানত মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহর জানাজা অনুষ্ঠিত। বোয়ালখালীত পালিত বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির সাধারণ সভা ও শোক সভা। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্রের দাবি চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ত গণজমায়েত ও অবস্থান কর্মসূচি। এবং আজই উদযাপিত আন্তর্জাতিক মা দিবস। এবার বিস্তারিত। চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালত গত হাইল দুপুর ২:৩০টার দিকে এক অভাবনীয় ঘটনা ঘটে। কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে একলগে ৬ সন্তানের জন্ম দিয়ে মরিয়ম বেগম নামের এক গৃহবধূ। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। গতকাল শনিবারে উগ্র মায়ে পড়তে ৬ বাচ্চা প্রসব করছে এবং কি ৬ নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা ৬ সুস্থ আছে, মাও সুস্থ আছে। চট্টগ্রামের ভিতরে প্রাইভেট হাসপাতাল, বিভিন্ন ধরনের ভালো ভালো হাসপাতাল আছে, ভালো চিকিৎসা। তার উদাহরণ ন্যাশনাল হসপিটাল। ন্যাশনাল হসপিটালের কর্তৃপক্ষ আরো করে জানাই যেন সন্তান সুস্থ আছে, তেন মাও সুস্থ আছে। পাশাপাশি হসপিটালের পক্ষতে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের পক্ষতে মা এবং সন্তানের পরিচর্যা করি ফেললা বলি যত ধরনের সহযোগিতা দরকার হাসপাতাল কর্তৃপক্ষ করিব। একদিন আগেই গত হালেই আর কনসালটেন্ট বিশেষ করে ডাক্তার নাজনীন সুলতানা লুলু তার তত্ত্বাবধানে নর্মাল ডেলিভারি হয়ে তা আলট্রাসাউন্ড এই রোগীর ৫০০ পর্যন্ত বাচ্চা ডায়াগনোস হইল। পরবর্তীতে আর নর্মাল ডেলিভারির মাধ্যমে সুষ্ঠুভাবে ৫০০ পরে আরও ৬ নম্বর বাচ্চা আমরা আলহামদুলিল্লাহ পাই। এই ৬ নম্বর বাচ্চার মধ্যে ৩ বাচ্চা ওয়েট ১০০০ আর ওয়েট ১২০০, এইভাবে আর ৮০০, ৬০০ প্রায় বিভিন্ন ওয়েটও নারা বাচ্চা পাই। তো এই পর্যন্ত সব বাচ্চা সুস্থ আছে এবং সুন্দর মতো আছে, মাও সুস্থ আছে। আমরা মনে করি যে এই পাওয়া ন্যাশনাল হসপিটালের বিশাল গর্বের বিষয়। এই ধরনের কেস কিন্তু খুব রেয়ারলি হয়, বিশেষ করে ১০,০০০, ২০,০০০ অনেক সময় ডেলিভারির মধ্যে ডেলিভারি এরকম আমরা পাই। তো এই বাচ্চা সুস্থ আছে, মাও সুস্থ আছে। ৬টা বাচ্চা কিভাবে হইল? তো এটা তো আল্লাহ পাকের তো সৃষ্টির মজা অনেকভাবেই আল্লাহ এটা রয়ে গেছে আল্লাহ। তো মানুষ সৃষ্টিটা এটাও একটা মজা, এটা একটা মানে এটা আল্লাহর একটা সৃষ্টির রহস্য যে একটা মানুষ থেকে একটা মানুষ কিভাবে হয়। তো এক্ষেত্রে নর্মালি যেটা হয় আর এটা একটা অ্যাবনর্মালি হয়েছে। তো নর্মাল তো সাধারণত একটা পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম, স্পার্ম আর ওভাম মিলিত হলে একটা জাইগোট হয়। তো ইউজুয়ালি একটাই জাইগোট থেকে মরুলা ফরমেশন হয়, ব্লাস্টোসিস্ট হয়, তারপরে আপনার এর পরবর্তীতে আরও কয়েকটা ধাপ পার করে এটা ইমপ্লান্টেশন হয় জরায়ুতে। জরায়ুর আবার কয়েকটা অংশ আছে, এটা বডিতে হলে এটা নর্মাল ডেলিভারিটা হয়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত দে তারা বাচ্চাগুন বেগম ভালো আছে, ভালো আছে। এর মধ্যে ফার্স্ট মেয়ে উগ্র ছেলে, ৫০০ মাইয়ে উগ্র ফোয়া। বাচ্চার মার কি অবস্থা? নর্মাল ডেলিভারি যেহেতু আর সৌ বাচ্চা যখন একটু ব্যথা বেদনা দুর্বল কিন্তু আল্লাহর রহমতে ভালো আছে। ভালো আছে। আর কোন ডাক্তার এই চিকিৎসা জন্য? আর গাইনিকোলজিস্ট স্পেশালিস্ট সার্জন ডাক্তার নাজনীন সুলতানা লুলু ম্যাডামের এই তত্ত্বাবধানে মানে এই নর্মাল ডেলিভারি সম্পাদন হয়।
এই তাহলে হাসপাতালে যে একটা সফলতা সেই সফলতার বিষয়টা ওনারা সাধারণ মানুষের কাছে কেন পৌঁছাবেন? মানুষের একখান ধ্যান ধারণা আছিল যে হসপিটালত গেলি মনে হয় সিজার গরম করিব, যে উগ্র বাচ্চা গেল সিজার ঘরের যে ইয়ানরা যে ভুল একখান ধারণা যে সৌ বাচ্চা নর্মাল ডেলিভারি ইয়ান একখান না আল্লাহ বড় একটা পজিটিভ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতা অক্কলের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করিবার সিদ্ধান্ত লই অন্তর্বর্তী সরকার। গত হাইল শনিবার রাতে সাপ্তাহিক ছুটির দিনত অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের এক সভাত এই সিদ্ধান্ত লওয়া হয়। বিস্তারিত সান সহকর্মী জুবাইদা ইয়াসমিনের রিপোর্ট। সবাই জানে আওয়ামী লীগের অবৈধভাবে দীর্ঘ 16 বছরের দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। আজ প্রতিটি ঘরে ঘরে আনন্দের মিছিল বের হয়েছে, প্রতিটি কর্নারের মানুষ আজ খুশি, কারণ অবৈধভাবে ভোট চুরি করে, ডাকাতি করে, মানুষের অর্থনীতি লুট করে, জানমাল লুট করে দেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল সেখান থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। শুধু সেটা নয়, জনগণের একমাত্র দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের দোষর হয়ে যারা দেশে এখনো বিরাজমান তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। সরকার বয়ে নিষিদ্ধ করছে, কারণ আওয়ামী লীগ তো এই দেশের জন্মদাতা, আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে তো এটা গণতন্ত্রকে হত্যা করা, বাংলাদেশকে অস্বীকার করা, স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়া। মনে করেন আওয়ামী লীগ যেহেতু ও আওয়ামী লীগ ইত্যাদি সংগঠন নয়, এই বলতে 47 সালের সংগঠন, মুক্তিযুদ্ধের ওদের অবদান আছে, কিনে হলো বিন্দু পরিমাণ হলেও তাদের অবদান আছে। তার মতে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কিন্তু জুন আসলে দেশের সন্ত্রাসী করার, দেশের টিয়াহে মারি গিয়ে কোনো শাস্তি এরা এই দেশের মানুষ সম্পদ সবকিছু ধ্বংস করছে। এদের এই দেশে তো রাজনীতি করার কোনো অধিকার নাই। তো আমরা মনে করি যে এটা যথার্থ হয়েছে। তাদের এই দেশে মানুষ, এরা এত বেশি মানুষ মারছে এখানে যে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমার মনে হয় যথার্থ সিদ্ধান্ত। এদের নিষিদ্ধ করছি তারা যে বাংলাদেশ ময়দান মারিতে তার তাওয়ারই যেমন দরকার। তো আর এখন খুব শান্তি আছি, ইনশাল্লাহ শান্তি থাকবে, বাংলাদেশ আরো সুন্দরভাবে গড়ে তুলব ইনশাল্লাহ। এখন তারা আর দেশে আর মনে করি দেশ সুষ্ঠু বিচারালে দেশে আরো এগিয়ে যাবে মনে করি। আর দেশের মানুষ যারা শহীদ যারা মারা গিয়ে তারা মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাইব আশা করি আর কি। দেশের জনগণ যা ভালো মনে করছে তাই করছে। আর ইতারা এত 15 বছর দীর্ঘদিন যে মানুষের হয়রানি করছে, তো মুক্তি হয় এলাই হয়তো জনগণ একটা খুব এই কারণে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই ইয়ান খুব একখান ভালো হাজ করছে, মানে সুষ্ঠুভাবে একখান মানে অনর গিয়া করছে, বিচার করছে, এলাই আরা খুশি। আমরা চিন্তা করে চাইলাম যে দল হিসেবে বেয়াগান তাহানোর দরকার আছে, কারণ যেহেতু আওয়ামী লীগ খুব বড় দল, সবচেয়ে বড় দল, ফেসিবাদ হোক জিএন হোক এগুলো বিচারের মাধ্যমে আয়োগ, কিন্তু আওয়ামী লীগ হিসেবে দল হারানো আছে। ফেসিবাদ করছে শেখ হাসিনা করছে, শেখ মুজিব তো আর করে, শেখ মুজিবের হিসেবে দলিবে তাহার দরকার। অত্যাচারও ঠিক আছে, অত্যাচার হইতে পারে, অত্যাচার হন দল ন করে, এক দলে অত্যাচার করে, হন সরকারের হন ভরসা নেই। আমাদের নিষিদ্ধ ইয়ান লাই দেশের মানুষ এখন খুশি, আয় পার্সেন্ট খুশি, কারণ আওয়ামী লীগ গণহত্যা, সন্ত্রাস, লুটরাজ, মানবতা বিধি এখন অপরাধ ন করে, আওয়ামী লীগ ন করে, তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ সম্মিলিত দাবি আছে। কোনো প্রতিবন্ধকতা ভালো না, কেউ যদি প্রতিবন্ধক গজি দেয়, হ্যাঁ ইয়েন পরবর্তী পর্যায়ে খুব দ্বিগুণ গতিতে স্টার্ট হইব, যাতে হলে প্রতিবন্ধকতা নগরী সমাজের সুন্দর রাখি পেলাই একটা সুস্থ গণতন্ত্রের মাধ্যমে দেশের পরিচালনা হলে খুবই ভালো হইব। অবশ্যই ভালো ইয়ান দেশের লাই, দেশের জনগণের লাই অবশ্যই ভালো যার কারণে ভবিষ্যতে হন ক্ষমতাসীন সরকার স্বৈরাচার মনোভাব পোষণ করতে তারা তো মনের মধ্যে দ্বিধাবোধ করিব, যার কারণে অবশ্যই ভালো। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা তো সাধারণ মানুষের চাওয়া হওয়া ছিল। রাষ্ট্রের যেই দুরবস্থা ছিল গত 5ই আগস্টের আগে থেকে, তারই ধারাবাহিকতা এদেশের মানুষ এই আওয়ামী লীগের কার্যক্রম থেকে যেই শহীদ হয়েছে যেসব ভাইরা 5ই আগস্টের পরবর্তী যেসব ঘটনা ঘটছে, তারই ধারাবাহিকতা এদেশের মানুষের চাওয়া হওয়াই ছিল। আর এই চাওয়া হওয়ার আলোকে রাষ্ট্র যেটা মনে করছে, রাষ্ট্রের আইন যেটা মনে করছে, তারই ধারাবাহিকতা হয়েছে বলে আমরা সাধারণ মানুষ মনে করি। দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য এই মুহূর্তে রাষ্ট্র যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিছে, এটাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই।
তীব্র তাপদাহে অতিষ্ঠিত হয়ে উঠতে চট্টগ্রামের জনজীবন। প্রচন্ড গরমত নাজেহাল পথচারিত্বন শুরু করিয়ে শ্রমজীবী মানুষ। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা, আর দিনের বেলাত বাইরে হওয়া যেন এক প্রকার যুদ্ধ সামিল। বিস্তারিত সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। গরম হলে তাই না পারে মনে হতো 7-8 কুলি আর রাতে ঘুম কেন হইব বাজে এত গরম হইলে ঘুম যাওয়া যায় না। আর তো বেশি গরম লাগে এই আইটি লেবু শরৎ হবে লাই প্রায় 8-10 দিন ধরে পড়তেছে গরম, প্রচুর গরম, ভরপুর গরম লাগে। গাড়ির মধ্যে বন্য পারে, রাস্তায় গাড়ি চালাইতে পারে। ওই 2 দিন 3 দিন অতিরিক্ত, বাসায়ও যেরকম গরম বাহিরেও সেরকম গরম। রাতে ঘুম কেন হইব বাজে এত গরম হইলে ঘুম যাওয়া যায় না। এর পর দিয়ে আবার কারেন্টের ডিস্টার্ব, বিদ্যুৎ চলে যায় গই তাই গরম তো ফ্যান বর্ষাকালের মধ্যে এরকম গরম ঘরে বেশি অতিরিক্ত গরম তখন নজার গরম মধ্যে রোডের মধ্যে তখন নজার বেশি গরম অতিক্রম গরম তো অতিরিক্ত গরম, আবার কারেন্টে ডিস্টার্ব করে। রাতে এত গরম লাগে, দিনেও গরম লাগে। গরম লাগতেছে অনেক বেশি, গরম বেশি, প্রচুর গরম। গরম লাগলে বাড়াবে না। হ্যাঁ, বেশি তাপমাত্রা একেবারে টানলে আর একেবারে টান দিতে না, এই গাইমে শেষ। সিটিংগে হতো হইতাম বাজে গরম হলে তাই না পারে মনে হতো 7-8 কুলি আড়ি রুট। আর তো বেশি গরম লাগে এই আইটি লেবু শরৎ হবে লাই। তীব্র তাপদাহ, প্রচুর গরম। এই প্রচুর গরমের ভিতরে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে রাস্তাঘাটে মানুষ কমে গিয়ে গই। মানুষ সবসময় সামা জায়গা হরে আছে, বাতাস হরে আছে। ইনসার ওনারা একখান জিনিস দেখুন, আর শরবত লই শরবতের কদর বাড়ি গিয়ে গরমের টেলায় শরবত আলো মানে ব্যস্ত সময় পার করে, কতক্ষণ বাদে বরফ দিয়ে শরবত বেচন করেন, এবং কি মানুষ একখানা স্বস্তি পাই পেলায় গরমের তো একখানা রক্ষা পাই পেলায় শরবত খার। কিন্তু আজ বেশ কয়েকদিন ধরে 2-4 দিন ধরে প্রচুর গরম পড়ে, তীব্র তাপদাহর কারণে মানুষ অতিষ্ঠ গিয়ে। কিন্তু আরেকখান জিনিস মানুষ হইতে যেন গরম এর পাশাপাশি বিদ্যুতের সংকট সৃষ্টি হইয়ে, বিদ্যুতের সংকটের সৃষ্টির কারণে রাতিয়া মানুষ ঠিক মতো ঘর তো ঘুম যাইতে না পারে। অতএব এই গরমের তো রক্ষা পাই পেলায় বলি সরকারের একটা দ্রুত হাত গ্রহণ করবে, এবং বিদ্যুতের সরবরাহ সাধারণ মানুষ যেন ঘরে ঘরে বা ঠিক মতো লোডশেডিং যেন নাও এতাল্লা বলে মানুষ অনুরোধ জানাইয়ে। গরম তো লাগে, এখন ভরপুর গরম লাগে। গাড়ির মধ্যে বন্য পারে, রাস্তায় গাড়ি চালাইতে পারে, গাড়ির ভিতরে বন্ধ গরম লাগে, ভিতরেও গরম প্রচুর। এই বছরের মন প্রথম গরম আজকাল, এই যে ঘামছি দেখতেছেন না আপনারা। অতিরিক্ত গরম মানে রিস্কার পেট্রোল মানে মাপতে পারে না। প্রচুর গরম। গরম দলাই দিলে এখন 32 ডিগ্রি লাগে বাংলাদেশ। আগে তো এরকম গরম ছিল না, এখন বাড়ে গেছে। কারণ মানুষের কথাবার্তা হইতে পারে, রিক্সা ড্রাইভার একবার পেট্রোল মারিলে দ্বিতীয়বার আর বাড়ালই না, তাড়াতাড়ি সামাজ যার। আর পাশাপাশি সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার হন, আর সাধারণ মানুষ পথের ভিতরে অনেকখান কমে গিয়ে গই। কারণ গরমের টেলায় মানুষ রাস্তাঘাটও তো চলাফেরা করতে হস্ত হয়ে যার মানুষের। আর সিএনটিভিতে সরাসরি অনার লগে লাইভে যুক্ত হই, আনার লগে অনারা থাকুন। আজ ইয়া গরমের মানুষের কেন দিন পরিস্থিতি আর মানুষ কেন বেদিসের উপরে আছে। এই গরমের তো রক্ষা পাই পেলে বলে মানুষের সরকারের কাছে অনুরোধ জানিয়ে বিদ্যুৎ যেন লোডশেডিং নাও। বিদ্যুৎ লোডশেডিং হইলে ঘরের ভিতরে যে ফ্যান চলে, ফ্যানের বাতাসত ঘুরা কুয়াশা হলে কিছু এখান রক্ষা করে। কিন্তু বিদ্যুতের লোডশেডিং এর কারণে মানুষ নানান ধরনের রোগের, যেমন গরমের তীব্রতা, ডায়রিয়া, নিউমোনিয়া, নানান ধরনের রোগের সৃষ্টি হয়। এবং এই রোগের তো রক্ষা পাই পেল্লা বলি সরকারের অনুরোধ করছে যে অন্তপক্ষে বিদ্যুৎ জীবে দীর্ঘদিন ধরে সুন্দর করে চললে এই বিদ্যুৎ জীবে যেন লোডশেডিং না হয়, সাধারণ মানুষের অন্তপক্ষে কিছু হইলে স্বস্তি পাইব। ঐতিহাসিক প্যারেড ময়দানত মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাহির জানাজা অনুষ্ঠিত। জানাজা পূর্ব সমাবেশত বক্তব্য রাখি বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরের আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া, আইআইইউসির ভিসি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী আজাদি, জামাতের কেন্দ্রীয় মজলিসত শুরার সদস্য জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী,
অধ্যক্ষ আমিরুজ্জামান, বিশিষ্ট আলেমউদ্দিন ডক্টর মৌলানা সায়েদ আবু নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ। বোয়ালহালীর যথাযোগ্য মর্যাদাত বৌদ্ধ ধর্মাবলম্বীসকলের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা পালিত হই। সিদ্ধার্থ গৌতমর জন্ম বুদ্ধত্ব লাভ মহাপরিনির্বাণ ও বৈশাখী পূর্ণিমা তিথি সম্পাদন ওই ইবে ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা তৃতীয় হওয়া হয়। এ উপলক্ষে বোয়ালহালী উপজেলা ও পৌরসভার 13 বৌদ্ধপল্লীর প্রায় 4600 ছোট বড় বৌদ্ধবিহার, প্যাগোডা, বেইনতুন, প্রভাত ফেরি, জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন, পূজা, শিবলি পূজা, বৌদ্ধ পূজা, শিলাদি গ্রহণ, পিণ্ডদান ও গ্রহণ, ধর্মালোচনা, প্রদীপ পূজা, ফানুস উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আবাল বৃদ্ধ বনিতারা। চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির সাধারণ সভা ও শোক সভা কাজী দেউরিস্থ সমাদর কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত হয়। সভাত সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহসভাপতি বশির আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন ডাহা ডেকোরেটরস মালিক সমিতির উপদেষ্টা আলহাজ এম.এ. ইউসুফ সাহেব। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সিলেট ডেকোরেটরস মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার। আইয়ুব আলী মোল্লা ডাহার উত্তরা ডেকোরেটরস মালিক সমিতির সভাপতি। ডাহা ডেকোরেটরস মালিক সমিতির সভাপতি মরহুম আলহাজ শওকত আলী সাহেবর ফুয়া ও ডাহা কমিউনিটি সেন্টারের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলী। সমিতির উন্নয়ন ও অন্যান্য বিষয় লইয়ে বক্তব্য রাখেন সমিতির সহ সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মাবুদ, সমিতির সহসভাপতি রোটারিয়ান আলহাজ এস.এম. মোস্তফা, সমিতির সহসভাপতি লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন, সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব, উপদেষ্টা পরিষদের কো-চেয়ারম্যান জানে আলম, উপদেষ্টা পরিষদের কো-চেয়ারম্যান মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ সাজিদুল আলম চৌধুরী মিল্টন, সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সোলাইমান হোসেন বাচ্চু, জব্বার, রাজু, বাবলা ও অন্যান্য সদস্যবৃন্দ। সভাত সভাপতির বক্তৃতা দিয়ে উপস্থিত ব্যাগ সদস্যসকলের সহযোগিতা কামনা করিয়ে অন্যহনা আলোচনা নতাহায় ব্যাক সুস্থতা কামনা করিয়ে ব্যাকরে ধন্যবাদ জানায় সভা সমাপ্তি ঘোষণা করেন। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্রের দাবি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ত গণজামায়াত ও অবস্থান কর্মসূচি করছে জুলাই ঐক্য মঞ্চ। সমাবেশত সংহতি জানায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম, জাতীয় নাগরিক পার্টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ আরো বহুজনে। সমাবেশত বক্তব্য রাখেন ইব্রাহিম রনি, তানজির হাসান জুয়েল, তানিয়া আক্তার, জাকির হোসেন সহ ব্যাগ সংগঠনের নেতৃত্ববৃন্দ সহ আরো সংগঠনের নেতৃবৃন্দ। প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ। স্লোগানে মুখরিত হয় ঐতিহাসিক নিউ মার্কেট মোড়। কর্মসূচি বিকাল 3টার শুরু করিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলমান আছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর ঘোষণার পর বিজয় মিছিল লইয়ারে নিউ মার্কেট মোড় হইতে 2 নম্বর গেট ওইয়ারে চকবাজার অলিহা মোড়ত শেষ হয়। প্রাচীন গ্রিসত মা দিবস পালন করা হইল, আধুনিক কালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। 1905 সালত যুক্তরাষ্ট্রের আনা জার্ভিস নামর নারী মারা গেলে তার মাইয়ে মার হামরে স্মরণীয় গড়ি রাহিবার লাই সচেষ্ট হন। বাংলাদেশত এই দিনরে ঘরোয়া পরিবেশত উদযাপন করা হয়। সন্তানকল মারে ফুল উপহার ও ভালোবাসার বার্তা দিয়ে শুভেচ্ছা জানান। বহুজনে সোশ্যাল মিডিয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন কবিতা, ছবি ও স্ট্যাটাসের মাধ্যমে। এছাড়াও ফ্যাশন ব্র্যান্ড অকল বিশেষ কালেকশন প্রকাশ করে, যেমন রং বাংলাদেশ তারা টাইডাইস কটন শাড়ির সংগ্রহ উন্মোচন করছি এ উপলক্ষে। মা দিবসের মূল বার্তা মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও স্নেহের প্রতি সম্মান জানান। এই দিনত আরার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষরে মনে করি, যিনি আরার প্রথম শিক্ষক, অভিভাবক ও বন্ধু। দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টায় চাটগাঁয়ে খবর। আবারও হাজির হয়ে মেলা আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাহিবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।